আমরা ডিয়ার স্টুডেন্টস ক্লাস 8-এর সম্পাদ্য নাম্বার 4 নিয়ে কথা বলবো এবং অঙ্কনটা দেখাবো। আর অঙ্কনের বিবরণটা যেভাবে আমরা আঁকাবো ওইভাবেই লিখবো। একটু বইয়ের ভাষাটাকে বর্জন করে নিজের ভাষাটাকে লিখবো, তাই বলে আবার মাতৃভাষায় লিখবেন না। আঞ্চলিকতা কম ব্যবহার করতে হবে, ব্যবহার না করাই ভালো। আঞ্চলিকতা এখানে ব্যবহার করা যাবে না। যাই হোক, আমরা প্রশ্নটা পড়ে নিই। প্রশ্নে বলা আছে, কোন চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 2টি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে আমরা চতুর্ভুজের 3টি বাহু নিয়ে নিলাম। একটা এ বাহু, একটা বি বাহু আর একটা সি বাহু নিলাম। অন্তর্ভুক্ত 2টি কোণ দেয়া আছে, অন্তর্ভুক্ত 2টি কোণকে আমরা আঁকে নিলাম। যে কোনো রেখার মাপে এটা যে কোনো ডিগ্রিতে আঁকে নিতে হবে। আমরা আঁকে নিলাম। এরপরে এইটাকেও আমরা আঁকে নিলাম। দুইটা যদি সমান হয়ে যায় তাও কোনো সমস্যা নাই, তবে অবশ্যই পরীক্ষার খাতা হলে পরীক্ষার প্রশ্নে নির্দিষ্টভাবে মাপ দেওয়া থাকবে। এটা আমি অনেক আগেও বলছি, আবারও বললাম আপনারা নতুন যারা আছেন তারা বুঝলেন, হয়তো অন্য কোনো ভিডিও দেখেননি, এটাই দেখতে চাচ্ছেন, তাদের জন্য উপকার হলো। তাহলে আমরা যে কোনো রশ্মি বি নিয়ে নিলাম। যত বড় ইচ্ছা, যার যত বড় খাতা আর যার যত বড় মন তাই তত বড় নিতে পারেন। যে কোনো রশ্মি বি হতে যে কোনো রশ্মি বি হতে এর মাপে বাহু, কি বাহু? এ বাহু। যে কোনো রশ্মি বি হতে এ বাহুর মাপে বি সি অংশ কাটে নিলাম। কেউ আবার মনে মনে বিসি কাটে নিলেন না, এর মাপে বিসি অংশ কাটে নিলাম। এরপরে আমি কিন্তু সচরাচর সম্পাদ্য আঁকানোর সময় একটা জিনিস দেখাই বারবার, যে আমি কিন্তু এই জায়গায় বৃত্তচাপ আঁকাইনি। আমি একটা কোণকে এক্স নিয়েছি আর একটা কোণকে আমি ওয়াই নিয়েছি। আমি কিন্তু এই জায়গায় বৃত্তচাপ আঁকাইনি। আমি বৃত্তচাপ আঁকাইনি একটাই কারণ, সেটা হচ্ছে এখানে যে বৃত্তচাপ আঁকাবো ওই বৃত্তচাপ দুটো এই পাশেও আঁকাবো। তাহলে আমার জন্য সুবিধা হবে এবং অঙ্কন করতে সুবিধা হবে। সেটা কি করবো কি, এখানে একটা নির্দিষ্ট মাপ নিব। দেখা যাক, এই তো নির্দিষ্ট একটা মাপ নিয়ে আমি এই জায়গায় একটা বৃত্তচাপ আঁকে দিলাম। আবার ঠিক সেম ভাবে এখানে বসে, এখানে এই জায়গায় বসে আবার এখানে একটা বৃত্তচাপ এঁকে দিলাম। এবার ঠিক সেম পজিশনে এখানে বি বিন্দুকে কেন্দ্র করে, আবার ঠিক সেম পজিশনে বি বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক সেম ভাবে সি বিন্দুকে কেন্দ্র করে, ঠিক সেম ভাবে সি বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। একই, আমি কিন্তু এই রুল কম্পাসটা একবারও সরাইনি লড়াইনি, কোনোভাবেই নড়াচড়া করা যাবে না। তাহলে আমরা করলাম কি, বৃত্তচাপ আঁকে নিলাম। এবার এই মাপটা দেখতে হবে। এই মাপে আসে অন্তর অবশ্যই রুল কম্পাসটাকে নির্দিষ্ট মাপে স্থানান্তর করতে হবে। এটা কেটে নিলাম। এই এক্স এর মাপে কাটে নিয়ে আমি এই জায়গায় এক্স এর মাপটা কেটে নিলাম। এবার ঠিক সেম ভাবে ওয়াই এর মাপ আমি দেখবো। আমি সম্ভবত দুটো একই মাপে নিছি, এই তো ওয়াইয়ের মাপে কেটে নিছি। এবার ওয়াইয়ের মাপে কেটে নিয়ে আমি করলাম কি, এই জায়গাটাতে কেটে নিলাম। আপনাদের যদি দুইটা কোণ একই রকম দেয় তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা এক্স আর এটা হলো ওয়াই। যদি একই মাপ দেয় তাহলে সুবিধা, আর যদি না দেয় তাহলে এভাবে আঁকে নিয়ে এভাবেই মাপে নিয়ে এভাবেই কাটবেন, একই সেম। তাহলে আমরা করলাম কি, এবার এই বৃত্তচাপ যে সেট করছে আমরা কোণটাকে কমপ্লিট করলাম। এটা দিলাম আমরা জি, আর এই পাশে একটা কোণটাকে কমপ্লিট করলাম, এটার নাম দিলাম হলো আমরা এফ। এটার নাম দিলাম এফ। এখন আমাদের যে জিনিস যে তথ্যগুলো দেয়া ছিল তার মধ্যে থেকে এ নিয়েছি, আমরা দুইটা কোণও নিয়েছি, বাকি থাকলো এখন দুইটা বাহু। কয়টা বাহু? দুইটা বাহু, একটা বি একটা সি। একটা বি বাহু একটা সি বাহু, একটা বি বাহু একটা সি বাহু। আমরা স্কেল অথবা রুল কম্পাসের মাধ্যমে বির মাপটা নিয়ে নিব। আমরা অবশ্যই রুল কম্পাস এখানে ব্যবহার করছি। এই রুল কম্পাসের মাধ্যমে বি বিন্দুকে কেন্দ্র করে এই রেখাটাকে কেটে নিলাম। এটার নাম দিলাম আমরা হলো এ। এটা কার মাপে কাটছি? অবশ্যই বির মাপে, লিখে রাখলাম। এরপরে আসে আবার এই তো সি আসছিল, এবার এই সির মাপটা নিয়ে নিলাম। সির মাপ নিয়ে সিকে কাটে নিয়ে এবার করলাম কি, সি এফ হতে এই তো সি বিন্দুটাকে কেটে নিলাম। তাহলে সি বাহুটাকে কেটে নিলে এটার নাম হলো সি। এই যেখানে কাটছি ওটার নাম দিলাম আমি হলো ডি। এবার আমি যদি এ আর ডি যোগ করে দিই, এ আর ডি যোগ করে দিই, এই তো এ আর ডি যোগ করে দিলাম।
এ আর ডি যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা যে চতুর্ভুজটা পেলাম এটা হলো এ বি সি ডি। যে চতুর্ভুজটা পেলাম এই চতুর্ভুজটাই হলো আমাদের উদ্দিষ্ট, অর্থাৎ প্রশ্নে যে চতুর্ভুজটা চাইছে সেই চতুর্ভুজ। ওগো আমার প্রাণের প্রিয় স্টুডেন্টরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত চতুর্ভুজটা পেয়েছি গো, সেটা হলো এ বি সি ডি। আজকে এ পর্যন্তই। আমরা অবশ্যই আর একটা সম্পাদ্যের ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করব। আল্লাহর দোহাই আপনারা সুস্থ থাকেন।